আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? এটা হচ্ছে আমাদের কেসিন। আজকে আমি ট্যুর থেকে আসি তো একটু জলদি। আজকে আমি খানা বানাইতেছি ইনশাল্লাহ। পেঁয়াজ, মাছ, আপনাদের কদু, এটা হচ্ছে লাউ। এখন আমার যে সেকেন্ড পার্টনার এ আসেনি, হে আমি যাই নেবে আসবে। ভাত হয়ে গেছে। আসলে যাই কি, এটা আপনার দেখছি প্রতি শুক্রবার এটা সাফাই করতে হয় ইনশাল্লাহ। সাফাই আপনাদেরকে কিন্তু দেখাবো। পুরো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এই ধরনের লাগছে। এটার মধ্যে নিয়ে এটা আমাদের কাপড় ধোয়ার দুইটা মেশিন দিয়েছে, ওয়াশিং মেশিন দুটোটা নষ্ট হয়ে গেছে। বলছি ইনশাল্লাহ নতুন একটা আনি দেবে বলছে, দেখা যাক কখন আনি দেয়। এটাই। আর এটা হচ্ছে ফিটার গরম পানির, কারণ ঠান্ডার মৌসুম গরম পানির ফিটার লাইন দিতে হবে। ব্যাস, এই অবস্থা। আর এটার ভিতরে আমাদের সামান, সলিড মরিচের ছড়ি সব এখানে রাখা হয়েছে। এটা আমার কেসিং পার্টনারের। এখানে সব তার রাখা হয়েছে। একটার কথা হচ্ছে যে আমার ভিডিওগুলোতে আমি একটাই কথা বলি, ভাই, যে কোনো দেশে যাও তোমরা কাম শিখে যাবে। কাম শিখার মাধ্যমে যাইলে তোমাদের লাভ আছে। অল্প স্যালারি হইলেও কোম্পানিতে থাকবে। আর ফ্রি ভিসা কোথাও যাবে না। ফ্রি ভিসা বলতে কিছু নেই। ফ্রি ভিসা কোথাও যাবে না। যে বলবে ভাই ফ্রি ভিসা না, কোম্পানির ভিসা দেন যাবে। কারণ আমাদের দেশ থেকে আইতে হইলে মানুষ দেশে যাইতে 5 লাখ 4 লাখ টাকা বসিয়ে দেয়। ওই টাকাগুলো কাভার করতে হচ্ছে একজন মানুষ সারাটা জীবন বিদেশ স্থান লাগে। আর নিজের জন্য কিছু করতে পারে না, ফ্যামিলির জন্য কিছু করতে পারে না, শুধু খরচে দিতে হয়। এই জন্য আসলে আমি নিজে একটা শিকার খরচ ধরে আসি। যে এখন আলহামদুলিল্লাহ কোম্পানিতে থাকানো কমসে কম আমার হিসা লাগে না, ওটা লাগে না। না হলে তো মানে মারার খরচ দিয়ে দেয় হারিয়েন না। আসবার সময় অবশ্যই কোম্পানিতে আসবেন। যে আসেন কোম্পানি, ভাই কোম্পানির বিষয়টা দাও, অন্য বিষয়টা দিও না। অন্য বিষয়টা আমি যাবো না। মাছটা উঠতেছে না কেন? এইটা মাছ উল্টানিটা দেখেন কত বড় একটা রুট মাছের পিস। এই রুট মাছটা নাকি বেশি বহুত দিন হয়ে গেছে, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। এখন ইনশাল্লাহ বানাইতেছি আজকে। দেখা যাক কীরকম হবে। ইনশাল্লাহ ভালো তো ভালোই।